আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। জুলাই মাসের মূল্যায়ন নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা 14 শ্রেণীর বাংলা, গণিত, ইংরেজি আর পরিবেশ নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের অনেক কাজে আসতে পারে। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে প্রশ্নগুলো দেখে নিই। দেখো, 34 শ্রেণী মূল্যায়ন জুলাই 2024, বিষয় বাংলা, পূর্ণমান 20, সময় 40 মিনিট। 20 নম্বর একটা পরীক্ষা, 40 মিনিট সময় দেওয়া হয়েছিল। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, একটি বাক্যে উত্তর দাও। 1 × 5 = 5। 5টা কোশ্চেন আছে, 1 নম্বর করে 5 নম্বর। প্রথম প্রশ্ন দেখে নাও। দক্ষিণী মায়ের দুঃখ ঘোচাতে কবি কি করতে চান? দক্ষিণ মেরু অভিযানের রচনাংশ কোন বই থেকে নেওয়া হয়েছে? অশ্বিন কুমার দত্ত কে ছিলেন? পরের কোশ্চেন হচ্ছে, মাঝিরা কখন লগি তুলে নেয়? পরোয়া নামে একটি ক্ষুদ্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেখো, এই 5টা কোশ্চেন করার জন্য তোমাকে 5 নম্বর দেওয়া হবে। এরপর থাকছে শূন্যস্থান পূরণ করো। 1 × 3 = 3। 3টে শূন্যস্থান আছে, 3 নম্বর। দেখো, ঢেউয়ের দোলায় ড্যাশ ড্যাশ চলবে দুলে দুলে। শম্ভুর দাদুর বাড়ির পিছনে ড্যাশ পাহাড়। পিসিমাদের বাড়ির পাশে পুকুর জলে ড্যাশ। এরপর দেখো কি রয়েছে, শব্দার্থ লেখো। শিথিল আস্তানা, সন্ধি বিচ্ছেদ করো। ব্যাকুল দেশান্তর, বাক্য রচনা করো। গৌরব দুর্দান্ত। আর তারপর রয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। উবা বতো টোবো, আমার দৃষ্টি দেখে বুঝতে চাই আমি কে? শম্ভুর বয়স 12 বছর, 13 বছর না 14 বছর? শুক্তি দেবে বর্ণমালা, মুক্তমালা, রৌপ্যমালা না ফুলের মালা, আমার নজরানা। ঠিক আছে, তারপরে দেখো, নিচের বাক্যগুলিকে কর্তা কোন পুরুষ তা লেখো। আমরা সবাই 1-2 বছরের ছোট বড়। সে গাছ কোমর বেঁধে গাছে উঠে যায়। বড় মা ছোট মা আমাকে ঝড় জলের মধ্যে দেখে অবাক। এই 3টে কোশ্চেন করার জন্য তোমার 3 নম্বর দেবে। মোট তাহলে আমাদের হয়ে গেল 20 নম্বর। এরপরে চলে আসবো আমরা গণিতের প্রশ্ন। দেখো, গণিতে কি রয়েছে, পূর্ণমান 20, সময় 40 মিনিট। নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 0.5 × 8 = 4। দেখো, এখানে 8টা কোশ্চেন রয়েছে, হাফ নাম্বার করে। মোট তোমাদের 4 নম্বর। প্রকৃত ভগ্নাংশের মান 1-এর চেয়ে বড় হয় না ছোট হয়, সেটা লিখতে হবে। 1-এর 4 অংশ তোমার ছবি এঁকে দেখাতে হবে। 54 সেন্টিমিটার 1 মিলিমিটার মানে কত মিলিমিটার? তারপরে দেখো, 1 আর এখানে যে 3-এর 5, কোন চিহ্নটা বসবে এখানে বসাতে হবে। কোন সংখ্যাকে তোমাদের টিক চিহ্ন দিতে হবে। কোন সংখ্যার গুণনীয়কের সংখ্যা অসীম না সসীম, সেটা তোমাদের টিক চিহ্ন দিতে হবে। তারপরে কি রয়েছে, 444 সেন্টিমিটার মানে কত মিটার, কত সেন্টিমিটার? দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। 0.6। তারপরে দেখো, 3-এর 8 যুক্ত একটা বক্স আছে, তার নিচে 8 রয়েছে, সমান 7-এর 8। বক্সে কত বসলে অ্যান্সারটা সম্পূর্ণ হবে। এই 8টা প্রশ্ন হাফ নাম্বার করে 4 নাম্বার। তারপরে দেখো, কোষে দেখাও। 1 × 4 = 4। 4টে প্রশ্ন আছে, 1 নম্বর করে 4 নাম্বার। 1 লিটার, আচ্ছা এটা দেখো, 1-এর 9 যুক্ত 2-এর 9 যুক্ত 4-এর 9 সমান কত? তারপরে 1 লিটার জল 4টি সমান মাপের গ্লাসে ঢাললে প্রত্যেক গ্লাসের আয়তন কত হবে? তারপরে 5211 গ্রাম মানে কত কিগ্রা কত গ্রাম? 6 লিটার মানে কত মিলিলিটার? এরপরে দেখো, যোগ দিয়েছে একটা বিয়োগ দিয়েছে 2 নম্বর করে 4 নাম্বার। 12 কিলোমিটার 300 মিটার যুক্ত 2 কিলোমিটার 830 মিটার, আর 30 মিটার 8 সেন্টিমিটার বিয়োগ 9 মিটার 11 সেন্টিমিটার। তারপরে দেখো, অঙ্কগুলির সমাধান করো। 3টে অঙ্ক দিয়েছে, 2 নম্বর করে 6 নাম্বার। রতন একটি ছবির 0.2 অংশ, মিতা 0.3 অংশ আর গুরপ্রীত 0.1 অংশ এবং বাকি অংশ তুমি রং করলে। ছবিটির কত অংশ রং করলে তার সামান্য ভগ্নাংশে পরিণত করো। আবার দেখো, 2-এর কোশ্চেনটা, বাবার চা খাওয়ার কাপটা 3 সেন্টিমিটার 4 মিলিমিটার উঁচু, কিন্তু আমার দুধ খাওয়ার কাপটা বাবার চেয়ে আরও 2 সেন্টিমিটার 8 মিলিমিটার উঁচু। তাহলে আমার দুধ খাওয়ার কাপটা কত উঁচু সেটা হিসেব করি। তারপরে কোশ্চেন কি, দেখো, আমার বাড়ির সামনে টেবিল থেকে 5 লিটার জার জল ভর্তি করে নিয়ে এলাম। সেখানে জল কিন্তু জলের মধ্যে ফুটে থাকায় এখানে জল পড়ে গেল। বাড়ির সামনে ঘরে গিয়ে দেখলাম, আচ্ছা এটা টিউবওয়েল হবে, ঠিক আছে, দেখলাম যে 3 লিটার 200 মিলিলিটার জল রয়েছে। কত পরিমাণ জল পড়ে গিয়েছিল? দেখো, 5 লিটার নিয়ে এনেছিল আর 3 লিটার 200 মিলিলিটার জল রয়েছে, তাহলে বাকিটা পড়ে গিয়েছিল, তোমাদের বাকিটা বার করতে হবে। তারপরে দেখো, ফাঁকা ঘর পূরণ করো। 1 বিয়োগ 1-এর 4 সমান কত হবে? আর 5-এর 4টি গুণিতক কী হবে সেটা তোমার লিখতে হবে। 1 নম্বর 1 নম্বর 2 নম্বর। নেক্সট রয়েছে সাবজেক্ট ইংলিশ, ফুল মার্ক 20, টাইম 40 মিনিটস। রাইট দ্য মিনিংস। ইনসিগনিফিকেন্ট, সেভিয়ার, রিকল, থ্রিল, ডিফেন্ডিং, এক্সট্রিম। 6 number. Pick out the regular and irregular verb from the following sentence. Write them in a chart. Rakhi
got up early in the morning and washed her face. He took her breakfast at 8 a.m. and went to school at 10 a.m. Regular verbs, irregular verbs. Answer the following question. How was Swades brought back to the present? Make sentence with the following words. Vacation, silent. Do as directed. He loved his brother dearly. Underline the adverb. Fill in the blanks with present continuous form given word. They dash float all around. Samim dash draw a picture. Write 5 sentences about yourself, your school. Number 5. এরপর আমরা চলে আসবো পরিবেশে। দেখো পরিবেশে 20 নম্বর প্রশ্ন, 40 মিনিট সময়। প্রথম আছে ঠিক উত্তরটি তোমরা নির্বাচন করো। সূর্য পৃথিবীর মধ্যে স্থির হলো কে? সূর্য পৃথিবী উভয় না কেউ নয়। যে ঠিক তার মাথায় আমাদের টিক দিতে হবে। মানুষের প্রথম কাজের ধাতু হলো লোহা, তামা, সীসা না পারদ? ডোকরা শিল্পে ব্যবহৃত হয় প্লাস্টিক, মোম, কাঠ না রূপা? নেক্সট রয়েছে শূন্যস্থান পূরণ করো। যেখানে দুটি ড্যাশের সাহায্যে মোবাইল ফোনে কথা বলা হয়। বাজি, পটকা ইত্যাদি ড্যাশ বস্তু। আর ঝুমুর নাচ দেখা যায় ড্যাশ জেলায়। তারপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করা আছে। রূপোর থালা, তরকারি খোসা, এখানে চালাক শিয়ালের গল্প। এখানে কি আছে? লক্ষ্যতা, পূর্ণিমা চাঁদ মাটিতে মিশে যায়। এটা তোমাদের মিল করতে হবে। এরপরে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। 3টে কোশ্চেন আছে, 1 নম্বর করে 3 নম্বর। সপ্তর্ষিমণ্ডল কোন আকাশে দেখা যায়? কোন ভেষজ উদ্ভিদ রক্তাল্পতা রোগ কমায়? যারা মাটির জিনিস তৈরি করে তাদের কি বলে? এই 3টে প্রশ্নের জন্য 3 নম্বর। আবার দেখো কি রয়েছে, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। 2 দুগুণে 4 নম্বর। টিকা লেখো। পৃথিবীর আবর্তন, লাঠি কি কাজে লাগে? আর কি কি জিনিস দিয়ে ছৌ নাচের মুখোশ তৈরি করা হয়? 2 নম্বর করে যে কোনো 2টো করতে হবে। এরপরে রয়েছে 3টে কোশ্চেন আছে, 5-6টি বাক্য উত্তর দাও। যে কোনো 2টো তোমাদের করতে হবে। সৌরজগতের চিত্রাঙ্কন করো এবং নক্ষত্রগুলির নামকরণ করো। বাস বা মোটরের টায়ারের রাবারের টায়ার লাগানোর সুবিধা কী হলো সেটা তোমাদের বলতে হবে। জীবিকা বলতে কী বোঝো? জঙ্গল সংলগ্ন মানুষের জীবিকা সম্পর্কে লেখো। দেখো এই কটা প্রশ্ন তোমাদের জন্য পড়ে দিলাম। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।